নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো তারকেশ্বর রহস্য। তারকনাথ মন্দির বা তারকেশ্বর মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর শহরের একটি হিন্দু মন্দির। এই শহর রাজ্যের রাজধানী কলকাতার থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় হিন্দু মন্দিরটি এই শহরেই অবস্থিত। এটি হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরের শিবকে তারকনাথ নামে পুজো করা হয়। 1729 সালে নির্মিত এই মন্দিরটি একটি আটচালা মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দির রয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী তথা বিশিষ্ট হিন্দু ধর্মগুরু সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পূজা দিতে এসেছিলেন। মনে করা হয় এই মন্দির যদি কোনো ভক্ত মানস করে থাকে বাবা ভোলানাথের নামে বা পুজো করে থাকে, তাহলে তার সমস্ত মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় তারকেশ্বর মন্দিরে। কী এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে? কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয়? ইতিহাস ও পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয়, 16 শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। বিষ্ণুদাসের ভাই ভারমল্ল রোজ বনে যেতেন ফল মূল ও মধু সংগ্রহ করতে। প্রায়ই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। তখন রাজা ভারমল্ল ওই শিলাখণ্ডকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন। কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব। তিনি ওই বন থেকে গয়া ও কাশী সর্বত্র ছড়িয়ে রয়েছেন। সুতরাং তাকে সেই জঙ্গল থেকে উচ্ছেদ না করে প্রতিষ্ঠা করা হোক। এরপর ভারমল্ল মুকুন্দরাম রাজার সহযোগিতায় পাথরের স্তম্ভের ওপর একটি মন্দির নির্মাণে ব্রতী হলেন। মুকুন্দ ঘোষকে শিবের পূজা করবার জন্য ভার অর্পণ করা হয়। তিনি তারকনাথের প্রথম সেবক। কালক্রমে মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে গড়ে ওঠে। বলা হয় সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ সারা পৃথিবীকে রক্ষা করেছিলেন। ভগবতী তারার স্বামী ভোলা মহেশ্বরকে এই তারকেশ্বরে অত্যন্ত জাগ্রত দেবতারূপে আরাধনা করা হয়। ভক্তজন শিবের অনুগ্রহ লাভ করতে বাঁকে করে পবিত্র জল নিয়ে দূর দূরান্ত থেকে পদব্রজে তারকেশ্বরে এসে মহাদেবের লিঙ্গে জল ঢেলে মঙ্গল প্রার্থনা করে। এখানে তারকনাথ নামে পূজিত শিব কিংবদন্তি অনুসারে বহু মানুষের দুরারোগ্য ব্যাধির নিরাময় ঘটান। তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করলে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয় বলে মানুষের বিশ্বাস। মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয়, কারণ তারকেশ্বরের তারকনাথকে কেউ নির্মাণ করে স্থাপন করেননি। মন্দিরের কাছেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং একটি অপূর্ব কালী মন্দির। মন্দিরের পূজার সময় সাধারণত সকাল 6টা থেকে 1:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য সারা দিন রাত্রি খোলা থাকে। মন্দিরের বাইরে ফুল, মালা, প্রসাদের মিষ্টি, মোমবাতি, প্রদীপ ইত্যাদি বিক্রি হয়। এছাড়াও সর্বদাই পূজা করানোর জন্য পুরোহিতরা উপস্থিত থাকেন। পশ্চিমবঙ্গের এক জাগ্রত শৈব তীর্থ এই মন্দির। এই মন্দিরের পরিবেশ প্রতিটি সাধু, সন্ত, ভক্তদের কাছে অতি পবিত্র। মহাদেবের মাহাত্ম্য আজও সর্বজন বিদিত।
শিব যে সারা সর্বভারতের সকলের অতি প্রিয় একজন দেবতা একথা স্বীকার করতেই হয়। তিনি যেমন যোগীর আদর্শ, ঠিক তেমনই গৃহী ও ত্যাগীরও আদর্শ। গোটা ভারত জুড়ে শিব পূজিত হচ্ছেন লিঙ্গমূর্তি ও খানিকটা বিগ্রহ রূপে। কোথাও তিনি স্বয়ম্ভূ রূপে বিরাজিত হন, আবার কোথাও বা তাকে স্থাপন করা হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।